ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। আমার অন্য একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। এই প্রচণ্ড গরমের দাবদাহ থেকে মুক্তি পেতে খুব সুন্দর একটা ফ্রুট পপসিকেল রেসিপি নিয়ে এসেছি, মানে ফ্রুট আইসক্রিম। দেখতে পাচ্ছেন তো কি সুন্দর লাগছে না দেখতে, আর খেতে তো অসম্ভব টেস্টি হয়। একদম কম সময়ে কিন্তু আপনারা এই রেসিপিটা বানিয়ে নিতে পারবেন। এর জন্য কি লাগছে দেখতে থাকুন। এর জন্য কিন্তু বেশি কিছুই লাগবে না। যেটা লাগছে সেটা হচ্ছে একটা তরমুজ। তো তরমুজটাকে দেখুন আমি এভাবে টুকরো করে নিয়েছি, আর লাগছে একটু কর্নফ্লাওয়ার, একটা লেবু, চিনি গুঁড়ো করে নিয়েছি, লাগছে ফুড কালার। আর কিন্তু আমার কিছু দরকারই নেই। এবারে প্রথমে তরমুজটাকে ছোট ছোট করে কেটে নিতে হবে। তরমুজটাকে এভাবে টুকরো করে আমি কেটে নিয়েছি। তরমুজটাকে দেখুন বীজগুলোকে এভাবে ছাড়িয়ে নিতে হবে। বীজগুলো ছাড়িয়ে তরমুজটাকে খুব সুন্দর করে আমি ব্লেন্ড করে নেব। আপনারাও চেষ্টা করবেন তরমুজটাকে এভাবে ছাড়িয়ে নেওয়া, মানে বীজগুলো ছাড়িয়ে নেওয়া। তরমুজ ব্লেন্ড করে ফিরে এলাম দেখুন বন্ধুরা। এইবার একটা কড়াইতে প্রথমে একটা গামলাতে আমি তরমুজের রসটাকে একটু ছেঁকে নেব, কারণ ছেঁকে ওপর থেকে যে মানে তরমুজের যে শাঁসটা থাকে সেই শাঁসটাকে আমি কিন্তু ফেলে দেব। এই দেখুন এভাবে ছেঁকে নিচ্ছি, আর শুধুমাত্র তরমুজের রসটাই কিন্তু আমাদের দরকার। তো এইভাবে কিন্তু আমি দেখুন ছেঁকে নিলাম। একদম দেখতে পাচ্ছেন তো একদম সামান্যই কিন্তু বেরিয়েছে। এদিকে রসটা আমার হয়ে গেছে নিয়ে। এবার এই রসে আমি এখানটায় দিয়ে দিচ্ছি 2 চামচ মতো কর্নফ্লাওয়ার। এবার দিয়ে দিলাম চিনি। আপনাদের যদি মনে হয় তাহলে আপনারা কিন্তু কর্নফ্লাওয়ারের পরিমাণ বেশিও দিতে পারেন। এবার এখানে দিয়ে দিলাম একটু ফুড কালার আর 1 টুকরো লেবুর রস। লেবু কিন্তু খুব একটা বেশি দেওয়া যাবে না, তাহলে আবার টক হয়ে যাবে। তো টেস্টটাকে ব্যালেন্স করার জন্য সামান্য আমি লেবুর রসটা এখানটায় দিয়ে দিলাম। এবার কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসে, তরমুজের রসটাকে দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে কিন্তু নাড়াচাড়া করে দিতে হবে। আপনাদের কিন্তু বলছি আবারও, ফুড কালারটা অপশনাল, আপনাদের পছন্দ না হলে দেবেন না। তো লো ফ্লেমে কিন্তু আমি তরমুজটাকে এভাবে নেড়ে যাচ্ছি। আর তরমুজটাকে নেড়ে যেতে হবে, কারণ 1 নম্বর যেটা চিনি দেওয়া আছে তার সাথে কর্নফ্লাওয়ার। তো না নাড়লে কিন্তু অনেক সময় তলায় লেগে যেতে পারে, আর তলায় যদি একবার লেগে যায় তাহলে কিন্তু খুব বাজে গন্ধ হয়ে যাবে, আর খেতে একেবারেই ভালো লাগবে না। তো দেখুন আমি কিন্তু এভাবে নেড়ে চেড়ে নিচ্ছি খুব ভালো করে। আর কালারটা দেখতে পাচ্ছেন তো কি সুন্দর লাগছে দেখতে। এইভাবে আমি আরও 2-3 মিনিট মতো নেড়ে চেড়ে খুব ভালো করে ফুটিয়ে নেব, যাতে করে একটু চিনির জলটাও শুকিয়ে যায়। তো ফিরে এলাম 5 মিনিট বাদে। দেখুন বন্ধুরা কতটা শুকিয়ে গেছে দেখতেই পাচ্ছেন। যতটা পরিমাণ ছিল তার কিন্তু প্রায় অর্ধেক হয়ে এসেছে। তো এইভাবে নেড়ে চেড়ে আমি আর একটুখানি শুকিয়ে নেব, আরও 5 মিনিট পর ফিরে আসবো। ফিরে এলাম আরও 5 মিনিট বাদে বন্ধুরা। এবার গ্যাসও বন্ধ করে দিয়েছি, দিয়ে রসটাকে আমি ঠান্ডা করে নিয়েছি আধ ঘন্টা। ফিরে এলাম আধ ঘন্টা পরে। এইভাবে আমি প্লাস্টিকের মানে কাগজের যে চায়ের কাপ সেটা নিয়ে নিলাম। অনেকেই ভাবেন যে আইসক্রিম মোল্ড তো নেই, তো কী করে বানাবো। মোল্ড ছাড়াও যে বানানো যায় সেটাই দেখাচ্ছি দেখুন। মোল্ড ছাড়া এভাবে ছোট ছোট চায়ের কাপে আপনারা ঢেলে দিতে পারেন। এভাবে ঠান্ডা করে তরমুজের রসটাকে আমি ঢেলে দিচ্ছি। এইবার এরকম ছোট ছোট ফয়েল পেপার টুকরো করে কেটে নিয়েছি। আপনাদের হাতের কাছে যদি ফয়েল পেপার না থাকে বন্ধুরা, তাহলে কিন্তু অন্যভাবেও করতে পারেন। এবার দেখুন 4টেকেই আমি একইভাবে রেডি করে নিয়েছি। আর যেহেতু আমার হাতের কাছে এখন আইসক্রিমের কাঠি ছিল না, আমি কিন্তু এইভাবে টুথপিক বসিয়ে দিলাম। আপনারাও কিন্তু চাইলে এটা করে নিতেই পারেন, তাতে কিন্তু কোনো অসুবিধা হয় না। তো দেখুন আমার সবগুলো রেডি হয়ে গেছে। এবার এটাকে ফ্রিজে আমি 12 ঘন্টা রেখে দেব। ফিরে এলাম পরদিন সকালে পুরো 12 ঘন্টা পর। তো দেখুন আস্তে আস্তে খুলে একটু দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন তো বন্ধুরা কতটা সুন্দর জমে গেছে। এবার এটাকে একটু হাতে এভাবে ঘুরিয়ে নিয়ে পেছনটা আস্তে আস্তে চাপ দিলেই কিন্তু দেখুন ছেড়ে যাচ্ছে। একইভাবে আমি সবগুলোকে ছাড়িয়ে ফিরে আসছি। দেখুন বন্ধুরা আমার সবগুলোকে ছাড়িয়ে নেওয়া হয়ে গেছে। দেখতে পাচ্ছেন তো কি দুর্দান্ত লাগছে, আর অসম্ভব সুন্দর কিন্তু লাগছে আইসক্রিমটা, আর খেতে তো অসম্ভব টেস্টি হয়। তো আমি সবাইকে রিকোয়েস্ট করব, এই গরমে আপনাদের শরীরও ভালো থাকবে এবং শরীর ঠান্ডাও রাখবে। এই আইসক্রিমটা খুব কম সময়ে একবার বানিয়ে দেখুন। আশা করছি ছোটোর থেকে বড় প্রত্যেকের ভালো লাগবে। তো কেমন লাগলো আমার এই রেসিপিটা আপনারা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। প্লিজ সবাই আরও বেশি করে আমার চ্যানেলকে লাইক, শেয়ার, কমেন্ট করবেন,
শেয়ার করে দেবেন, সাবস্ক্রাইব করবেন। আমার চ্যানেলের পক্ষ থেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ।